আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা হচ্ছে আমার বাবার বাড়ির ভিডিও। তো ওখানে গেছিলাম। আর বাবার বাড়িতে শীতের সময় গেলে তো পিঠা উৎসব হয়ে যায়। তো এই কারণে হচ্ছে আমাদের হচ্ছে এখানে চাল ভিজে রাখা হয়েছে। এটা এখন মিলের থেকে পিষে নিয়ে আসবে পিঠা বানানোর জন্য। তো এভাবে ধুয়ে চাল ভাঙিয়ে আটা করলে পিঠাগুলো খুব ভালো হয়। তো এখানে সবগুলো আটা চেলে নিচ্ছে। আর চালার পরে যে পিঠাটা বানাবো তার জন্য কিছু আটা রেখে দিতে হবে। তো এখানে হচ্ছে যেহেতু আমরা পাকান ভাজবো, তো এখানে পানি কুসুম গরম করে নিয়েছি। আর এখানে হচ্ছে আটাটা মাখানো হবে। তো এখানে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো। তো লবণ দিয়ে আটাটা খুব ভালোভাবে মেখে তারপর হচ্ছে চিনি দিয়ে তারপর উষ্ণ গরম পানি দিয়ে আটাটা ভালোভাবে মেখে নিতে হবে। আর হচ্ছে পাকান বা চিতই যে পিঠাই বলো না কেন, এগুলো হচ্ছে মাখানোর মধ্যে পিঠা। তো আটাটা যত সুন্দর মাখানো হবে পিঠাটাও তত সুন্দর হবে। আর এই শীতের সময় আসলে পিঠা খাওয়ার মজাই আলাদা। তো ওখানে যে 10 দিন ছিলাম, 10 দিন 10 রকমের পিঠা খাওয়া হয়ে গিয়েছে। আসলে বাবার বাড়ি গেলে যেটা হয় প্রত্যেক দিন এটা ওটা তো খাওয়া চলতেই থাকে। তো এখানে হচ্ছে পিঠাগুলো ভাজছি, তো এখানে হচ্ছে বানাচ্ছি। তো আমাদের হচ্ছে যে রান্নাঘরের সামনে এভাবে হচ্ছে চুলা করা হয়েছে। তো এখানে হচ্ছে রোদ আসে। তো শীতের সকালে এভাবে মুখে রোদ লাগছে, আর এই রোদটা তো কি ভালো লাগছে। রোদ্রে বসে রান্না করার মজাই আলাদা। তো যতটা মজা করে রান্না করা হয়েছে ততটা মজা করে খেয়েছি। আর পিঠাগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। আর এভাবে হচ্ছে আটাটা মাখানোর মধ্যে পিঠা আসলে ফোলা। তো আটাটা মাখানো খুব ভালো হয়েছে, এই কারণে পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। আর হচ্ছে যেহেতু চিনি দিয়ে করা, পিঠাগুলো খুবই সুন্দর সাদা ধপধপ করছে। আর হচ্ছে খেতেও ফুলকো ফুলকো খুবই সুন্দর মশমশা হয়েছিল। আর হচ্ছে পাকান মশমশাটাই বেশি ভালো লাগে, নরম পাকান আসলে ভালো লাগে না। তো আমরা সবাই মশমশা পাকানি বেশি পছন্দ করি। এই কারণে হচ্ছে সবগুলো পাকান মশমশা করেই ভেজেছিলাম। তো হচ্ছে এখানে শুরু করে চারিদিকে হচ্ছে যেহেতু সবাই রোদ্রে বসে আছে, তো আমি টুকটাক করে বানাচ্ছি আর সবাই হচ্ছে খাচ্ছিল। তো এভাবে বানানোরও মজা অনেক। তো নিজের হাতে বানানো পিঠা যদি সবারই মনের মতো পছন্দ হয় তাহলে আর কি বলবো, সেটা আসলে খুবই ভালো লাগে। আর যদি ভালো হয় বানাতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এখানে হচ্ছে একটু একটু করে বানাতে পারো, অনেকগুলো পিঠা বানিয়ে ফেলেছি যেহেতু হচ্ছে শীতের সময় সবাই এসেছে। তো এই কারণে হচ্ছে অনেকগুলো পিঠা বানিয়েছিলাম, যেহেতু আমরা 3 বোন সবাই এখানে আসছিলাম। আর 3 বোনের বাচ্চা কাচ্চা সহ অনেক মানুষ হয়েছিল। তো পিঠাও তা সেই জন্য হচ্ছে অনেক লাগবে। তো এই কারণে পিঠাও অনেক বানিয়েছিলাম। তো সেটাও তোমাদেরকে দেখাবো কতগুলো পিঠা বানিয়েছি। তো তো আমাদের এখানে এই পিঠাকে পাখান পিঠা বলে। তো তোমাদের ওখানে কি বলে তো সেটা কমেন্ট করে জানিও। তো এই যে দেখতে পাচ্ছ আমার কতগুলো পিঠা হয়ে গেছে, 1 হাঁড়ি। আর হচ্ছে যে গামলাটা দেখতে পাচ্ছ, 1 হাঁড়ি প্লাস 1 গামলা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখাবে নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো এই কামনা করি। তো আজকের মতো এখানে বিদায় নেব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দেখি